আরে যে মাস্টার সাবে যে উস্তাদে একলা একলা লইবা একে ডরাইব পড়িব তার জীবন উজালা হইবার বড় শত পরবর্তীকার আলমে কয়জন কিয়ামতের ময়দান আল্লাহ একলা মানুষরে ডাকি ডাকি হাজির করবা। দুনিয়ার জমিনে একগুলো মানুষ আছে কিয়ামত মানে না, আখিরাত মানে না। আমার নবীরে ঠাট্টা করিয়া তারা কইতো ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ আপনার আল্লাহরে জিজ্ঞাসা চাই কিয়ামত কোন দিন। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিবরে মানুষে ঠাট্টা করায়, আমার আল্লাহর যাতে দেরি না করিয়া জবাব দিয়া কইছেন ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল আসা আন ইয়াকুনা কারীবা। হে রাসূল আপনি বলে দাও কিয়ামত নিকটে। আবার এক গুরু মানুষের ধারণা মারা গেলে তারা আর জিন্দা হইতো না, মাটিয়ে তারা খাই লইব। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিবরে তারা গিয়া ঠাট্টা করিয়া কয় ও নবী আমরা মারা গেলে আর দিতে হইতাম না, আপনি আখিরাতর আর কিয়ামতর আজ আপনি বাদ দেখা। আমার আল্লাহ এখনিয়া দেরি করছেন না। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل كونوا حجارة أو حديدا। হে রাসূল আপনি বলে দাও তারা যদি মাটির লগে মিশিয়া যদি পাথর হয়ে যায়, এরপরে যদি তারা আবার লোহাও হয়ে যায়, এরপরে আমি লক্ষ লক্ষ বছর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিন্দা করব। সুবহানাল্লাহ। যাও আমার ভাইরা, আয়াতে করিমার মাঝে আল্লাহ ঘোষণা ফরমায় হে নবী আপনি কইয়া দেখা যদি আপনার কেউ ভালোবাসতে চায় তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোকা আপনার ইত্তেবা করার লাগিয়া আমি আল্লাহ আপনার ইত্তেবা করলে, মানুষে ইত্তেবা করলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিব। এবং আমি আল্লাহর জাত হইলাম কি মেহেরবান রহমান রহিম, রহিম রহিম মেহেরবান মাফ করেনওয়ালা। যে আল্লাহর দরবারও আল্লাহর নবীর অনুসরণ করিয়া আল্লাহর দরবারও যদি দিন কাটাইতাম পারি, আমার আল্লাহ কইতে আপনি আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেই বা। একবার জোরে জোরে কওকা না সুবহানাল্লাহ। আমার বাইরা লক্ষ্য রাখো, এই আয়াতর লগে সম্পর্ক রাখিয়া একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ নবী ফরমাইলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার জানা মতে এই হাদিস 100-র মাঝে 90% মানুষ এই হাদিস জানে আমার জানা মতো। সব ওয়াজও গেলে বা ওয়াজও না গিয়াও নেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জানা মতে এই হাদিসটা জেলা মশহুর, অন্য হাদিস একটু কম মানুষে পাইছে, মানে পাইতে পাইতে দেরি হর, কিন্তু হাদিস আছে। যে হাদিসের অর্থ আমি আলিয়া মদের বাঙ্গাইয়া খোয়া না করলেও আপনারা বুঝ পাইবা। রাসূলুল্লাহ ফরমায় লা ইউমিনু, তুমি ইমানদার নাই, লা ইউমিনু আহাদুকুম তোমার থানোর মাঝে কেউ ইমানদার নাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা চাইতে, ওয়ালাদিহি ওয়ালিদিহি তোমার আওলাদ, ওয়ালাদ তোমার মাতা পিতা, ওয়ালিদিহি তোমার আওলাদ, ওয়ান নাসি আজমাইন আর এই জমিনের সারা মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর লাগি মায়া হইছে না, অতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ ফরমাইন একজন মানুষ কামিল ইমানদার নাই। ই ওয়াজ বেজান শুনি, কিন্তু মানি কতজনে? গভীর মনোযোগ ভাইরা, এই হাদিসে ডাকে আল্লাহর নবীর লাগি মহব্বত কতখান হইতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ মাতা সাআ ক্বালা ওয়া মা আ'দাদতা লিস-সাআ। হযরতে আনাস ফরমান সাল্লাল্লাহু সাহাবাই কেরাম একলের মহব্বত নিয়া আবু সুফিয়ান তাইনি ইমান না রাখেন, তাই তান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান দেখিয়া তাই তান গ্রামের মানুষরে গিয়া কইছেন মা রাআইতু মিনান নাসি আহাদান
ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান থাকাকালীন আবু সুফিয়ানে গিয়া কইছিল, আমি রাসূলুল্লাহ সাহাবীসকলে রাসূলুল্লাহরে জেলাখান সম্মান দিতে দেখছি, আমার জীবনে আমি আবু সুফিয়ানে ইলাকান সম্মান আর কেউরে কেউ দিতে দেখছি না। একবার জুড়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কায়সারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম فدلك بها وجهه وجلده وإذا أمره ابتدروا أمره وإذا توزع كادوا يقتتلون على وضوئه رسول الله صلى الله عليه وسلم और उम्मत قال हजरत उरवा इब्ने मसूद फरमाइन তাই কসম কইয়া কইতরা আমি বহুত বড় বড় রাজা বাদশাহ হলোর খেদমত গেছি, সারারে আমি সম্মান দিতেও মানুষে দেখছি। বাদশাহগুলোর নাম লইতো কায়সরা, কিসরা, নাজ্জাশী। এটা মুরব্বী হলে বুঝইতরা, কচি কচি হরুতায় বুঝতা না। নাজ্জাশী বাচ্চা, কায়সরা, কিসরা, এরা বাদশাহগুলোর দরবারও আমি গেছি। হযরতে উরওয়া ইবনে মাসউদে কইতরা, তাই কসম খাইয়া কইতরা, আল্লাহর কসম খাইয়া কইতরা যে এরাও মানুষরে এরারে ওলা মানুষে সম্মান দিছে আমি দেখছি, কিন্তু ইলাকান সম্মান দিতে দেখছি না। জেলাখান রসুল্লাহর সাহাবী হলে সম্মান দিতা হোকানা সুবহানাল্লাহ, জুড়ে হোকে সুবহানাল্লাহ। কি জাত সম্মান? ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেফ মুবারক ফালাইতা ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হকলর হাতর মাঝে আল্লাহর হাবিবর শেখ মুবারক পড়ি যাইত, রাসূলুল্লাহর তুতু মুবারক জমিনের মাঝে পড়তে দিতা না। কে কার সেবাত লইব ভাই, কে কার সেবাত লইব রে ভাই? রাসূলুল্লাহর শেখ মুবারক সাহাবায়ে কেরাম হকলে মাটিত পড়তে দিতা না। শুধু মাটিত পড়তে দিতা না তানি না, ফাদালাকা বিহা ওয়াজহাহু, আতর মাঝে লইয়া সাহাবাই কেরাম হলে তারার চেহারার মাঝে মালিশ করতা, ও জিলদাহু, বদনের মাঝে মালিশ করতা। ওইদা আমারাহু মুবতাদারু আমরাহু, আর রাসূলুল্লাহ যখন কোনো অর্ডার করতা, হুকুম করতা, তখন সাহাবাই কেরাম হলে বড় জলদি রাসূলুল্লাহর হুকুমরে পালন করতা। ওইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, আমার নবী এই সময় ওযু মুবারক ফরমাইতা, তখন রাসূলুল্লাহর সওয়ানি হুজুর ফানি খে লইয়া যাইতা, খে নিতা। সাহাবাই কেরাম হকলর মাঝে লড়াই আরম্ভ হয়ে যাইত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফু বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল। হযরতে আনাস ফরমায়েন, যখন রাসূলুল্লাহর চুল মুবারক কাটা হইতো, যে সময় রাসূলুল্লাহর চুল কাটা হইতো, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, নাফিতে যখন রাসূলুল্লাহর চুল কাটিতা, ওয়া আতাফু বিহি আসহাবুহু, আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম হল রাসূলুল্লাহর দ্বারে দিয়ে তোয়াফ আরম্ভ করতা। ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি কাফি ইল্লা ফি ইয়াদি রাজুল, আল্লাহর হাবিবর কাটা চুল মুবারক একসা চুল মাটির মাঝে পড়তো না। রাসূলুল্লাহর সাহাবী হলে আল্লাহর হাবিবর দ্বারে দিয়ে তোয়াফ আরম্ভ করতা, রাসূলুল্লাহর চুল মুবারক মাটির মাঝে পড়তে দিতা না। আমরা বালিয়া চুল কাটি, যে বেটায় কাটে
ও বেটাই আপনার অবস্থান উড়ি উড়ি কাটে কোনো মানে হুঁসলাইনি রুয়ার গুছা রুইয়া রুইয়া উড়িতে রুইতে কেউ হুঁসলাইন তে আমরা কারবার ওলা এর লাগি আমি সেলুনের বিরোধিতা করিয়ান না একটু খেয়াল করবা আল্লাহর দেওয়া চুল লিখছে এখন তো বেসা হয়ে যায় বাড়িতে আইয়া একটা মানুষে বলে বেটিন্দর চুল নিত রাখিয়া বাটি বদলা দেন আরো কিতাকিতি বলে বদলা দিয়া চুলও নিত রাখিয়া ওলা অবস্থা হয়েছে শুধু তাই না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বুখারী শরীফের হাদিস হযরতে আবু বকরের তানফুড়ি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করেন আমরার মা হযরত আয়েশারে জিকাইতরা ও গো মা আয়েশা তানফুড়ি রাসূলুল্লাহর বিবি ফি আই ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাসূলুল্লাহ যেদিন জমিন থেকে গেছলা এদিন কিবার আসলো ফুড়িরে জিকাইতরা বাপে কালাত ইয়াউমুল ইসনাইন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান সোমবার আসলো হযরতে আবু বকর সিদ্দিক ফরমান কালা ফা আইয়ু ইয়াউমিন হাযা ওগো আয়েশা আজকে কি বার কালাত ইয়াউমুল ইসনাইন আজকে সোমবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি ওরে আয়েশা আমার মনের ওয়ামা আজকে হাঞ্জা হইবার আগে আমি আবু বকর সাইয়ার যাইতাম গিয়া কিতাব উদ্ভাইছো আয়েশা কইছেন আইজ সোমবার আবু বকরে কইতরা হাঞ্জা হই গেলে তো মঙ্গলবার আমাই যাও আমারও মনের উয়ামা আমিও সোমবারে মরি দিতাম সুবহানাল্লাহ কক্কা আমরার দেশও বহুত বন্ধু আল্লাহ আছে বন্ধু মরছে সোমবারে তার দারোগী একদিন খান দিয়া কইসলাইনি আল্লাহ মরেও সোমবারে নিও একজনে কইসলাইনি মাতো না তার মারে আরো শান্তি দিয়া কইবা চাষি খান দিও না সারাও একদিন যাইতাম কিন্তু সোমবারে মরি দিতে এখানে কইতে না আবু বকর ওলা মোহাম্মত করনেওয়ালা রাসূলুল্লাহ তানফুড়িরে কইতরা হাঞ্জার আগে সাইয়ার আমিও যাইতাম গিয়া অর্থাৎ আমার নবী সোমবারে গেছেন আমারও মৌত খান সোমবারে হয়ে যেত পৃথিবীর কোনো আলিমর হিম্মত আসেনি হতোয়া দিতা যে মৌতর মালিক আল্লাহ আবু বকরের সোমবারে মরা তুকেন কি পৃথিবীর কোনো আলিমর হিম্মত নাই আবু বকরে শিরিক করলা নানি রাসূলুল্লাহ যেদিন গেলা এদিন মরার চিন্তা কেন করো আল্লাহর হাবিবের মায়ের মতকল শুধু তাই না হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু فقال له عمر يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা হযরতে উমর ইবনে আল খাত্তাবের হাত ধরা রাসূলুল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে হিশামে কইতরা উমরের হাত ধরা রাসূলুল্লাহ ওই সময় উমর ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি আমার দুনিয়ার সকলের জিনিস চাইতে আপনার লগে মায়া বেশ ইল্লা মিন নাফসি কিন্তু আমার জান থাকি নাই আমার জান থাকি বেশি নাই আর দুনিয়ার যতটা আছে সারা থাকি আপনার লগে মায়া বেশ فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك খেয়াল করো গভীর মনোযোগ আমার নবী ফরমাইলা ও উমর আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর আতো আমি রাসূলুল্লাহর জান আর মান নবী কইতরা আমিও আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর আতো আমি নবীর জান উমর তোমার আবু হইছে না সুবহানাল্লাহ তুমি করায় তোমার জানতা কি আমার লগে মায়া বেশ নাই সারাটা কি মায়া বেশ আছে আমি নবী হইয়ার আবু মায়া হইছে না সুবহানাল্লাহ فقال عمر رضي الله تعالى عنه والله لا انت احب الي من نفسي حضرت عمر ابن الخطاب رضي الله تعالى عنه লোকে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ এখন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জানতা কি আপনার লগে মায়া বেশ فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر রাসূলুল্লাহ কইলা উমর এখন হইছে বুধবাই লাগিলা অত জলদি উমরের ইখান ফাল্টিল আবার নবী কইলা ওইছে এখন কইলা কিলা অত কম সময়ের মাঝে রাসূলুল্লাহ ফয়সালা দিলা কিলা বলে আল্লাহর নবীর লাগে
আল্লাহর যাতে একটা নূরের আয়না দান করলো রাসূলুল্লাহর দরবারও মানুষ গেলে এই মানুষের ভিতরে কিতা আছে সোনোগ্রাফির মেশিনও লাগাইন দেখলে পেটের মাঝে কিতা বিগাড় আছে উঠে যায় এক্সরে করলে আপনার বেতনার জায়গাত কিতা আছে এখানে উঠে যায় আমার নবীরে আল্লাহ ইলা একটা মেশিন দান করছে নূরের আয়না যাইন যেটা লইয়া রাসূলুল্লাহর সামনে যাইতা আল্লাহর নবীর নূরের আয়নার মাঝে বাসি যাইতো এক ব্যক্তি গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল কইয়া দেখা আমি ব্যস্ত যাইতাম নবী কইলা মা বাবার খেদমত করিও সেই মেজে টাইম আরেকজন ব্যক্তি কইলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল কইয়া দেখো আমি ব্যস্ত যাইতাম আমার নবী কইলা টাইম মতো নামাজ পড়িও আরে যাইতা যাইতা এক জায়গা দুইজনও যাইতা ব্যস্ত একজন ডে ব্যস্তর আমল কইছেন মা বাবার খেদমত করিও আর একজন ডে কইছেন টাইম মতো নামাজ পড়িও মুহাদ্দিসিনে কেরাম হলে হাদিসের সরার মাঝে লেখরা একজন ডে নবিয়ে ব্যস্ত যাইবার আমল মা বাবার কথা কইলা কেনে আর একজন ডে নমাজ টাইমে পড়ার কথা কইলা কেনে বলে রাসূলুল্লাহর আয়নার মাঝে বাসি গেছে এনর সকলটা ঠিক আছে কিন্তু মা বাবার খেদমত ঠিক নাই এর লাগি তানে ব্যস্ত যাইবার আমল কইছেন তুমি মা বাবার খেদমত করিও আর জানে কইলা টাইমে নমাজ পড়িও তার নূর রাসূলুল্লাহর নূরের আয়নাত বাসি গেছে এনর সকলটা ঠিক আছে খালি টাইমে নমাজ টাইম পড়িন না সুবহানাল্লাহ কইতা না এর লাগি না শেষ নাই আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল ওয়াখরাজাহু আবু নুআইম ফি হিলিয়াতিল আউলিয়া من طريق محمد بن حميد الرازي كلاهما عن عبد الرحمن بن مغرى قال أخبرنا المفضل بن فضالة عن ثابت البناني عن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما كان يوم أحد حاس المدينة حاسة وقالوا قتل محمد حتى كسرت الصواريخ في نواحي المدينة فخرجت امرأة من الأنصار فاستغفرت بأخيها وابنها وزوجها وابنها لا أدري بأيهم استقبلت أولا فلما مرت على آخرهم قالت من هذا قالوا أخوك وأبوك وزوجك وابنك قالت ما فعل النبي صلى الله عليه وسلم فيقولون أمامك حتى ذهبت إلى رسول الله صلى الله عليه وسلم فأخذت بناحية ثوبه ثم جعلت تقول بأبي أنت وأمي يا رسول الله لا أبالي إذا سلمت مناتب رسول الله صلى الله কিছু বুঝবেইছিনি না আনসার গোত্রের এক মহিলা বেটিয়া শুনছে উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ নাই সুবহানাল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ কইতা নাউজুবিল্লাহ কুকা উহুদের যুদ্ধের দিন আনসার গোত্রের এক বেটিয়ে শুনছে আমরা নবী নাই আল্লাহর হাবিব নাই হুরিয়া আল্লাহর বন্দি দৌড় মারছে ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসার আনসার তাকি এক বেটি বার হইছে বারইয়া দৌড় মারছে যুদ্ধের ময়দানও গিয়া পাইছে আবি আখিহা তার বাইরে পাইছে ওয়াবনিহা তার আওলাদ রে পাইছে ও জাওজিহা তার স্বামী রে পাইছে ও আবিহা বেটির বাপরে পাইছে বেটিয়ে বাপ আওলাদ খেউর ভাই না সইয়া বেটিয়ে কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটা আমার দেখাই লাভ নাই আমার নবীর অবস্থা কিটা হতা কও সুবহানাল্লাহ বেটি যুদ্ধের ময়দানে গেছে স্বামীর খেদমত করার তো কতখান জরুর আর স্বামীর সম্মান দেওয়া এক বেটির কতখান জরুর বেটির আওলাদ স্বামী ভাই সারারে ফালাইয়া বেটিয়ে কয় ইটা আমার দেখাই লাভ নাই আমার ওখান দেখাও আমার নবীর খবর কিতা কোকা সুবহানাল্লাহ বেটি কিতা শুনিয়া বার হইছে বেটি মদিনা থাকি মদিনার অলি গলিতে খবর ছড়িয়া পড়ছে যে রাসূলুল্লাহ নাই হাত্তা কাসুরাতি সাওয়ারিকু ফি নাওয়াহিল মদিনাতি মদিনার অলি গলিতে যখন খবর আইল রাসূলুল্লাহ নাই ও বেটিয়ে গিয়া বেটির আওলাদ পাইছে স্বামী পাইছে সারারে ভাইয়া সারার বাসায় না বেটিয়ে কয় নবীর খবর কিতা মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুনা আমামাকা সারা জমাতে উঠিয়া কইলা যাও রাসূলুল্লাহ সামনে বেটিয়ে যেমনে শুনছে কইছেন রাসূলুল্লাহ সামনে তে তো লগে লগে এক মেসেজ পাইলেছে বেটিয়ে রাসূলুল্লাহ আসো নাই সুবহানাল্লাহ কুকা হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তকে বেটি রাসূলুল্লাহর দ্বারো গেছে গিয়া ফাআখাযাত বিনাহিয়াতি সাওবিহি
রসুল্লাহর দার লইয়া রসুল্লাহর পাঞ্জাবিত বেটিয়া ধরি লাইছে। এহা তোকে বেটিয়া তুকাইতে তুকাইতে বেটিয়া নবীজির পাঞ্জাবিতকে ধরি লিছে। দরিয়া বেটিয়ে কর সুম্মা জালাত তাকুলু বিআবি, বেটিয়া তার মুখর ভাষা দি কই ইয়া রাসূলুল্লাহ তাকুলু বিআবি আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার মা বাপ কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ কইবানি? কতখান মায়া একজন মানুষের লাগি হইলে আপনি এর উপরে আপনার মা বাপরে কুরবান দিবা, কতখান মায়া হইলে বেশ ভাঙ্গে একবার সময় নাই। ও উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা আর আমার বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক। লা উবালি ইজা সালিমতা মানাতিব, সারা দেশ সব হয়ে যাক গিয়া আমি কোনো পরোয়া করি না। আমি আনসারের মহিলায় যেই সময় দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আসুন, একটু জুড়ে হোকেন সুবহানাল্লাহ। এই বেটির মায়া রাসূলুল্লাহ লাগি বেশ না কম, মাতুকা বেশ না কম। এক বেটির মায়া তো আমরা মনে করে দেখাইতাম, আবু ফারসি কিনা সন্দেহ আছে। শুধু তাই না, حدثنا أحمد بن عثمان حدثنا شريح بن مسلمة حدثنا إبراهيم بن يوسف عن أبيه عن أبي إسحاق قال سمعت البراء يحدث قال ابتغى أبو بكر عن عازب إلى آخر। এটা কইয়া সময় কাটাইতাম দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যেদিন হিজরত করিয়া মক্কা ছেড়ে মদিনায় যাইতা, সারা দুনিয়ার মানুষের জানা আছে এদিন রাসূলুল্লাহর সঙ্গে একমাত্র আবু বকর। সেই জমানার অবস্থা কি ছিল? একমাত্র আবু বকর। আপনারা যারা হজ গেছেন, উমরাত গেছেন, বুধবাই বা জবলে সুর পাড় কত উসাত, ইউটিউব ফেসবুকে দেখবা জবলে সুর কত উষা পাড়। আল্লাহর হবিব রে হযরতে আবু বকর সিদ্দিক যে জবানায় জোয়ান মানুষের 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে পাড়ের উপরে উঠিতে, ও পাড়ের উপরে আবু বকর রাসূলুল্লাহ রে খান্দর মাঝে লইয়া বইয়া উঠিছুন। আর জুড়ে কেন সুবহানাল্লাহ। মনে উঠিছেন, উঠিয়া ফাখারাজনা লাইলান ফাসাসনা রাইট বারইছুন। বাদর দিন তো আটতে আটতে দিন হইছে। এই জায়গার মাঝে গিয়া উঠিয়া দেখা যায় হাত্তা কামা কাইমুজ যহিরাতি, জোহরের টাইম হয়ে গেছে। সুম্মা রাফাতু লানা সাগরাতুন, আল্লাহর হাবিবর লাগি বড় পাথরে গু দেখলা উপরে থোয়া। বড় পাত্র টিল্ল হইলে ফুবেদি ছায়া দে, বা ফুব মুখা সূর্য উঠলে ফৈজমেদি ছায়া দে। আল্লাহর হাবিবর লাগি পাথর ছায়া গু বার করলা তুকাইয়া। ও ছায়ার মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনা বিছাইলা। ফারাশতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারওয়াতাম মাই, আবু বকরের লগে চাদর এখন আসলো। নবীজির মায়া ও সেবাত বিছনা ওখান বিছাইছেন। অন বিছনা বিছানির পরে সুম্মা তাজা আলাইহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরে বিছনা করছেন। এর বাদে ও বিছনার মাঝে রাসূলুল্লাহ আরাম ফরমাইছেন। ফান্তালাকতু উনবুত মা হাওলাহু ফাইজা আনা বিরাগিন কাদ উকবিলা ফি গানামাইহি ইউরিদু মিনাস সাগরা। ও যে বিপদের মাঝে দুশমন হলে কুদাইতরা, হঠাৎ আবু বকরে দেখুন বেটা দাঁড়ে দি যার গিয়ে এক বেটা বকরির ফাল লইয়া এক বেটা গুজার গি। কিন্তু এই টাইমে আগে করে দুশ্মনে কুদাইতরা, ও টাইমে রসুল্লাহ লাগে আবু বকরে পাত্রর ছায়া তুকাইয়া বিছনা বিছাইছেন, বিছনা ওখান বিছাইছেন। অন্য রসুল্লাহ আরাম ফরমাইছেন। এর বাদে দেখছেন ওবার দাঁড়ে দিয়ে এক বেটা বকরি লইয়া বকরির এক ফাল লইয়া যার গিয়া। ফাসালতুহু লিমান আনতা ইয়া গুলাম, হযরত আবু বকর সিদ্দিক ফরমান, ও গুলাম তুমি কে? বেটায় কয় ফাকালা আনা আলি ফুলান, আমিও তো অমুক রে বা, আমিও তো অমুকর ভুয়া অমুক বা অমুক ওখান কইছে। ফাকুলতু লাহু আলফি গানামিকা মিন লাবন, ওরে বন্দা তোমার লগে বকরির ফাল দেখিয়ার তোমার বকরির ফালর লগে কোনো দুধালা সাগি আছে নি? সুবহানাল্লাহ। কিন্তু ই যে টাইমে আবু বকর এটা জিকাইতরা অলরেডি দুশ্মনে কুদাইতরা, ও টাইমে রাসূলুল্লাহ লাগিয়া কুজাইতরা যে তোমার কাছে কোনো বকরিয়ালা দুধালা কোনো সাগির বাচ্চা বা বকরি আছে নি রে? ও বকরি রাখাল বেটা। কালা নাম, বেটা কয় আছে। ফাগাদা শাতুম মিন গানামিহি ফাকুলতু লাহু উনফুদিদ দারু,
হযরত আবু বকর সিদ্দিকে বকরির ফালতা গিয়ে একটা বকরি ধরলা, যেগুলো ধরছেন দেখা যায় ও আল্লাহ ইগুর উলইন ফেদাউড়া, যেগুলো দুধেলা বকরি এগুলো ধরছেন ধরিয়া দেখছেন উলইন যেমন কিতে একটা গাছ বা লেংরা থাকে না, নিলা গাই ছাগলর উলইনের মাঝে জঙ্গল খাওয়াত গেছে, পাতা উতা বা ফেকুক লাগি দিতে পারে। আবু বকর সিদ্দিকে ফরমাইন উনফুদিদ দারহা, ওই বেটা তোর বকরিও গুর উলইন সাফ করে দে। সুবহানাল্লাহ। যে টাইমে কইতরা তোর বকরির উলইন সাফ করে দে, এই টাইমে কিন্তু দুশ্মনে কুদার, মনে রাখবা কি বলছি। কালা ফাহালাবা কাসাবাতাম মিন লবন, ওই সময় রাসূলুল্লাহ লাগিয়া বকরিও গুদে উলইন দোয়ার বাদে গ্লাসে গুদি বকরিও দুধ কিরাইলা। ও মাইয়া ইদাওয়াতুম মিম্মা, আর লগে হযরতে আবু বকরের গোল্লাসে গু আসলো, জগে গু আসলো। সফর যাইতে হজ যাইতে বেটিনতে জগ কেটলি নেন মাতো না, আর না হইলে গুয়ার দিবা, গুয়ার মশা আছে। আচ্ছা, মহফিলর কর্তৃপক্ষ কইতে আপনার আরে কইবার লাগে তোরা তোরা আগে দিয়ে না ভাই, তোরা 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 আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না না শেষ শেষ, ছাটা উঠে গেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, হোক চাউন বক্সর দারাজে ভাই এই নাচ দয়া করিয়া তুলা ওরে বা আও বহুত তো খাই লিলা টাইমে ভাই ইনো বইতে নাই। আল্লাহুম্মা গলা ঘুরি দি পড়ই না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিকে উলইন সাফ করাইছেন, গ্লাসও বা জগ দুধ কিরাইছেন, জগর মাঝে বা গ্লাসও দুধ লইছেন। দেখুন জানি ফয়লা গাই ছাগি বৈশর দুধ ইটা ফয়লা কিরানির বাদে আগুন দি না গরম করলেও একটা গরম থাকেনি। বড় আস্তে কইলে আর ছাগল গরু নাইনি বাড়িত গরম থাকেনি, যদিও আগ্নির গরম নাই, হাজম যে দুধ বার হয় বান্ধ তাকিয়া এই দুধটা ফয়লা কিতা থাকে একটা গরম তাওয়া এগু থাকে। এমন গরমের তাওয়া আবু বকর সিদ্দিকে কইলা ইলা গরমের দুধ আমি খাওয়াইলে আমার নবীর খারাপ হয়ে যেতে পারে বা তান মনে মানছে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মাইয়া ইদাওয়াতাম মিম্মা গিনা আলাইয়া খিরকা قد راوتها لرسول الله صلى الله عليه وسلم فسببت على اللبن حتى برد اسفله। যেমন আমার গল্লাসর মাঝে এখন গরম পানি আছে, বেটিনতে দেখিও কুটুমুটি হরুতার খানি গরম করার বাদে বেশ গরম হয়ে গেলে অগুরে বাটির ঠান্ডা পানি দিয়া আবার ওলা ডাবাইয়া থই, বা কোনো সময় আপনি বাইরা দূরই যাইতা গিয়া আপনার বিবিও বলা এখন ফালিয়া ঠান্ডা করতা, ফ্যান নাই, কারেন্ট গেছে কি ফাঁকা নাই, দেখবা পানির ডাবাইয়া রাখি দিবা, অনেক সময় ওটারে ঠান্ডা করার লাগে। এই আমল আমরা খান তাকে শিকিলাম, মনে রাখুন জানি আবু বকর সিদ্দিকে শিকাইছেন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, ভালো করে মনে রাখবা। হযরত আবু বকর সিদ্দিকে ঠান্ডা পানির মাঝে গরম দুধের গ্লাস হারাইছেন। হাত্তা বারাদা আসফালুহু, ইহা তকের বাদে যখন ঠান্ডা হয়েছে এরপরে রাসূলুল্লাহ রে হযরতে আবু বকর সিদ্দিকে গল্লাস দিছেন, দুধের গল্লাস দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ ইশরাব, আপনি পান করুকা। ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের কথা শুনিয়া আমার নবী দুধের গল্লাস থাকি দুধ পান করছেন। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন হাত্তা রাদিতু, খাইলা রাসূলুল্লাহ আবু বকরে ফরমাইনি হা তোকে আমি আবু বকর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, খাইলা কে মাতো না ভাই, রাসূলুল্লাহ খাইলা কে, খাইলা রাসূলুল্লাহ। আর আবু বকরে উবাইয়া কইতরা আমি শান্তি হয়ে গেছি। সুবহানাল্লাহ, আমরা ই একটা রেওয়াজ আমরা দেশে আছে, হুজুর আপনি আপনার খাওয়া হইল আমার খাওয়া হইব, কইনি মাতুকা ইমাম সাহেব আপনি কোয়া
বহুত আচ্ছা খাও আপনার খাওয়া হইলেও আমার খাওয়া হইব আর সোনার চান খাও খাও ইলে একটা কথা আমরা দেশের মানুষে কইনি না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যে টাইমে কইলা ওয়াতলাবু সুম্মা ইরতাকাল্লা ওয়াতলাবু ফি ইসরিনা আবু বকরে ও যে খাম যে সময় করলা হাদিসের 12 মাঝে আর দুশ্মন হলে আমার নবীর ফায়ের কদমর ছবি তুকাই তুকাই আইতরা কোনা নাউযুবিল্লাহ পারবা আপনি পারবা করইয়া দুশ্মনে কুদার আর আপনি নবীরে উড়ো লইয়া টিল্লা তুলতা আর সেবা তুকাইতা চাদর বিছাইতা হুতাইতা দুধ গিরাইতা দুধ ঠান্ডা করতা এর বাদে খাওয়াইতা অতখান যত সময়ের মাঝে করলা হদিসের লাস্ট এবারও তৈল সুম্মা ইরতাখাল্লা ও তলবু ফি ইসরিনা মাশাআল্লাহ সজল আইছি 10 লাখ দিব না 10 লাখ দিব 10 লাখ দিব নারে তাকবীর আরো আস্তে করে গোলাপ দুঃখাইতে আরো আমি পারতাম না ওই তো নাই তো মানুষের তাকবীর দিন না নারে তাকবীর